স্বৈরাচারী শাসকের পতনের পর তাদের নির্বাচিত ভিসি জাবি ক্যাম্পাস থেকে পদত্যাগ করেছেন। আমি শামীম, কেমিস্ট্রি ৪৯তম আবর্তনে একজন শিক্ষার্থী। আমি চাই আমাদের এই বর্তমানে অভিভাবকহীন ক্যাম্পাসে একজন রাজনৈতিকভাবে নিরপেক্ষ, গবেষণামুখী এবং শিক্ষানুগারী এবং গবেষণামুখী একজন ভিসি চাই, যিনি সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করবেন। এবং আমি জেবা তাহসিন, ইংরেজি ৪৭তম আবর্তনের একজন শিক্ষার্থী। আচ্ছা, আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি কি পরিবর্তনটুকু সবার আগে চান? নতুন ভিসি আসলে অবশ্যই অনেক কিছুর পরিবর্তন উনি করবেন, কিন্তু সবার আগে কোন বিষয়ে আপনারা পরিবর্তনটা চান? সবার আগে যে পরিবর্তনটা চাচ্ছি একদম একটা জায়গায় যেখানে ছাত্র সমাজ ছিল, এখন আমরা দেখতে পাবো যে অনেক বিভক্তি তৈরি হয়েছে। এই বিভক্তির জায়গাটা যদি আমাদের আবার সবাইকে একত্র করতে হয়, তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় থেকে পরিপূর্ণভাবে। ছাত্র রাজনীতি সকল প্রকার, শিক্ষক ছাত্র রাজনৈতিক কোনো মতাদর্শন থেকে এসে কাজ করতে গেলেই তখন সেখানে এজেন্ডা তৈরি হবে। আমি চাচ্ছি যে জিনিসটা যেন, একজন শিক্ষার্থী হিসেবে আমার চাওয়া এটাই যে রাজনৈতিক যেই এজেন্ডার মাধ্যমে সবসময় শিক্ষক ছাত্রদের একটা পতাকার নিচে আসতে হয়, তা না করে একজন সাধারণ শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থী হিসেবে, ছাত্র হিসেবে ছাত্রদের দাবিগুলো যেন উত্থাপন করা যায়, কোনো রাজনৈতিক ব্যানারের আন্ডারে নয়। জাকিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন শিক্ষার্থী। আমাদের বাংলাদেশে আপনারা জানেন একটা গণঅভ্যুত্থান ঘটেছে। আমাদের এখন দেশটা পুনর্গঠনের সময়। আমাদের ইউনিভার্সিটি এখন অভিভাবকহীন, আমাদের উপাচার্য নেই। আমরা চাই একটা দলীয় নজর ভিত্তিহীন একজন নিরপেক্ষ উপাচার্য, যিনি আমাদের ভার্সিটিতে শিক্ষা এবং গবেষণামুখী কার্যক্রমের দিকে মনোযোগী হবে এবং বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করবে। সরকার পতনের পর অন্যান্য ভার্সিটির ন্যায় জাহাঙ্গীরনগর ভার্সিটিতেও ভিসি পদত্যাগ করেছে। আমরা শিক্ষার্থী হিসেবে চাই আমাদের যে নতুন ভিসি আসবেন উনি যেন সম্পূর্ণ রাজনীতি মুক্ত থাকেন এবং আমাদের চাওয়া এটাই থাকবে যে উনি আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে যেন সমন্বয় করে আধুনিক পর্যায়ে নিয়ে যায়। এই স্বৈর শাসকের পতন হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আমরা এখন একটা প্রশাসনিক ভ্যাকুয়াম দেখতেছি, যেটার কারণে আপনার বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক স্থবিরতা, সব সামগ্রিক যে কাজে, সেই কাজে আসলে একটা স্থবিরতা নেমে এসেছে। সেই জায়গা থেকে আমরা অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছি যে অতি শীঘ্রই যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রপতি যাতে আপনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করে এবং অন্য প্রশাসনিক পদগুলোতে মানুষ বসে যাতে এই স্থবিরতা কাটায়। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ইতিপূর্বে যখনই যে দল ক্ষমতায় ছিল সেই দলের মদতপুষ্ট তারা আসলে প্রশাসনিক জায়গাগুলোতে বসেছিল, এই জায়গাটাতে বসেছিল বলেই কিন্তু আজকে এই প্রশাসনিক স্থবিরতাটা চলে এসেছে। আমরা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আসলে এমন একজন ভিসি চাই যিনি আসলে দলীয় প্রভাব মুক্ত থাকবে, যাতে দলের পতন হলেও তার যাতে আসলে পতন না হয়, তিনি তার যে নিজের নৈতিকতা বোধ, তার যে আসলে শিক্ষাগত যোগ্যতা, সেই জায়গাটার কারণে বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার জায়গাটা সে কাজ করবে। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে এমন একজন ভিসি চাই যিনি আসলে শিক্ষাগত দিক থেকে, প্রশাসনিক দিক থেকে অনেক হাইলি কোয়ালিফাইড হবে, শিক্ষার্থী বান্ধব হবে। এবং তার চেয়ে বড় কথা, আমরা যেহেতু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, একটা বিপ্লবের মাধ্যমে পরিবর্তনটা আনছি, সেই জায়গা থেকে একটা এক্সট্রা কোয়ালিফিকেশন তার দরকার। সেটা হলো এই যে বিপ্লবটা আমরা করেছি, যে গণ অভ্যুত্থানটা করেছি, সেই গণ অভ্যুত্থানের স্পিরিটটা তাকে ধারণ করতে হবে। সে যদি আসলে গণ অভ্যুত্থানের স্পিরিটটা ধারণ না করে, তাহলে আমরা যে পরিবর্তনের কথা বলছি সেই পরিবর্তনটা তার দ্বারা করা সম্ভব হবে। এই জন্য আমরা মনে করি একজন নিউট্রাল মানুষ যিনি শিক্ষার্থী বান্ধব হবে, ভালো প্রশাসক হবে, পাশাপাশি গণ অভ্যুত্থানের এই স্পিরিটটাকে ধারণ করবে, এমন একজন ভিসি যাতে আসলে অন্তর্বর্তীকালীন সরকার পরামর্শ করার মাধ্যমে এবং এই আমাদের যারা যত স্টেক হোল্ডার আছে, শিক্ষক, শিক্ষার্থী, তাদের সকলের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি যাতে এরকম একজন ভিসিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়োগ করে।